নমস্কার বন্ধুরা, গার্ডেনার শুভদীপ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বর্ষার একটি খুবই জনপ্রিয় গাছ, যেটা হলো মাধবীলতা। এই গাছের পরিচর্যা, প্রতিস্থাপন এবং সম্পূর্ণ পরিচর্যার বিষয়ে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। এটি আমি একটি নার্সারি থেকে নিয়ে এসেছি। খুবই সুন্দর নার্সারি এবং গাছটাও খুবই ভালো দিয়েছে আমার, এবং গাছটা খুবই হেলদি গাছ। তো প্রথমে যেটা আমাদের করতে হবে টব নির্বাচন। টবের জন্য আমি এখানে 10 ইঞ্চি রাউন্ড টব ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের টব ব্যবহার করতে পারেন, এবং দেখে নেবেন গাছের গ্রোথ কেমন এবং গাছের হাইট দেখে টব নির্বাচন করবেন। তো এরপর আমি যেটা মাটি তৈরি, যেটা মেন বিষয়, সেটা হলো মাটি তৈরি। এবং এখানে আমি বেলে দোআঁশ মাটি নিয়েছি, খুব ভালোভাবে, খুব সুন্দর মাটি। আপনারা চাইলে যে কোনো শুধুমাত্র কম্পোস্টে করতে পারেন, ভার্মি কম্পোস্টে। এখানে আমি নিয়েছি বেলে দোআঁশ মাটি, তার সঙ্গে রয়েছে ভার্মি কম্পোস্ট, এবং খুব সুন্দর ঝুরঝুরে মাটি তৈরি করে নিতে হবে। তারপর দেখুন, এর মাটির মধ্যে আমি এখানে দিচ্ছি 1 মুঠো শিংকুচি এবং হাড়ের গুঁড়ো, এবং তার সাথে, যেহেতু এটা বর্ষাকাল, তার সাথে এখানে একটু 1 চামচ দিতে হবে সাব ফাঙ্গিসাইড। এখানে আমি সাব ফাঙ্গিসাইড ব্যবহার করছি, আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করলেই হবে। এরপর সমস্ত মিশ্রণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, সমস্ত খাবারগুলো এবং ফাঙ্গিসাইড মাটির মধ্যে মিশিয়ে নিয়ে তারপর মাটিটা ব্যবহার করতে হবে। দেখুন, এর মধ্যে যে কোনো ধরনের পাথর টুকরো থাকলে সেগুলো বাইরে ফেলে দিতে হবে। এরপর টবটা আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করব। দেখুন, ড্রেনেজ সিস্টেমটা তৈরি করার জন্য আমি এখানে একটি জালতি ব্যবহার করছি প্লাস্টিকের। আপনারা যে কোনো ধরনের এই ধরনের জালতি ব্যবহার করলে খুবই ভালোভাবে ড্রেনেজটা হয়। এবং দেখুন, এটাকে আমি নিচে দিয়ে দেবো, এবং তারপর এর ওপর বালি দিয়ে দেবো। বালি দিয়ে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নেব। এবং যেহেতু মাটি আমার ঝুরঝুরে ওয়েল ড্রেন মাটি রয়েছে, তাই ড্রেনেজ সিস্টেম খুবই ভালোভাবে হবে, এবং জল ড্রেনেজ হতে কোনো অসুবিধা হবে না, গাছের গোড়ায় জলও দাঁড়াবে না, এবং যার ফলে গাছের শিকড় পচে মরে যাওয়া সেই সমস্যাটাও আর থাকবে না। দেখুন, খুব ভালোভাবে আমি ড্রেনেজ সিস্টেমটা তৈরি করে নিয়েছি। এরপর আমি গাছটা বসাবো, তার জন্য প্রথমেই কিছুটা মাটি দিয়ে দেব নিচে। দেখুন, মাটিটা দেওয়ার পর একটু চেপে চেপে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকমের বাতাস না থেকে যায়। যে বাতাস থেকে গেলে গাছে ফাঙ্গাসের সৃষ্টি হবে এবং শিকড়ের ক্ষতি করবে। ফাঙ্গাসের ফলে বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন গাছের পাতা হলুদ হয়ে পড়ে যায়। এর জন্য প্রায় দেখুন, আমি প্যাকেট থেকে গাছটি বার করে নিচ্ছি, খুব সুন্দরভাবে প্যাকেটটি কেটে নিচ্ছি। আপনারা এরকমভাবে কেটে নেবেন প্যাকেটটি, যাতে শেকড়ের কোনো না ক্ষতি হয় এবং শেকড় যাতে না কোনো। দেখুন, এই গাছটি খুব ভালো শিকড় রয়েছে, রুট বাউন্ড হয়েছে খুব ভালো, এবং এই বড় টবে দেওয়ার পর ধীরে ধীরে রুট বাউন্ড হবে এবং গাছটি ফুল দিতে শুরু করবে, এবং প্রচুর ফুল দেবে গাছটি খুবই হেলদি এবং বুশি গাছ, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ধরনের গাছ খুবই দুরন্ত হয় এবং খুবই বাড়ে। এটা ডবল মাধবীলতা বলে আমাকে দিয়েছে। গাছটা আমি মিডিল বরাবর সেট করে নিয়েছি, এবং গাছের গোড়ায় যদি কোনো ঘাস পাতা থেকে থাকে সেটা তুলে দিয়েছি। এরপর চারধার দিয়ে খাবার যুক্ত মাটিটা দিয়ে দেবো। খুব ভালোভাবে মাটিটা দিয়ে চেপে চেপে দেবো, যাতে ভেতরে বাতাস না থেকে যায়।
এখন আসি এই গাছের খাবার নিয়ে। এই গাছে খাবার বলতে প্রায় এখন যা খাবার দেওয়া আছে এটা প্রায় 2 মাস পর থেকে আপনারা খাবার দিতে পারেন। মিক্সার বলতে ওখানে হাড় গুঁড়ো, শিংকুচি, যে কোনো ধরনের কম্পোস্ট কিছুটা পরিমাণ, আর তার সাথে অবশ্যই একটু ফাঙ্গিসাইড মিশিয়ে সেটা আপনারা গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছটা বসিয়ে নিয়েছি। এরপর আমি এই গাছটাতে খুব ভালোভাবে জল দিয়ে দেবো। খুব ভালোভাবে জল দিয়ে দিচ্ছি, দেখুন। এরপর বলি এটার রোগ পোকার বিষয়ে। এই ধরনের গাছে বিশেষ কোনো রোগ পোকার লাগে না, তবুও মাসে একবার করে যে কোনো ধরনের জৈব কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন, এবং মাসে একবার করে বর্ষার সময় ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে এই গাছটায় আমি জল দিয়ে দিয়েছি এবং খুব সুন্দর গ্রোথ রয়েছে। এটা আশা করি খুব শীঘ্রই আমাকে প্রচুর পরিমাণে ফুল দেবে। তো আপনাদের কাছে আমার উপস্থাপনাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আরও যদি কিছু জানতে চান তো কমেন্ট করে জানান। চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।